সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে। তো দর্শক, জানাবো আজকের আপডেট। তবে তার আগে বলে রাখি, যারা এখন আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিবেন, সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। দর্শক, ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম, দেখতে পাচ্ছেন যে আসলে যারা গার্মেন্টস শ্রমিক আছে, যারা গার্মেন্টসে চাকরি করে বা গার্মেন্টসের শ্রমিক বা কর্মী বলেন, তাদের কিন্তু আসলে লাইফস্টাইলটা একটু ভিন্ন বা একটু ব্যতিক্রম। খুব ভোরে সকালবেলা উঠে তারা গার্মেন্টসে যায় পায়ে হেঁটে। তদ্রূপ রাতে আবার যখন ছুটি হয় তখনও কিন্তু পায়ে হেঁটেই ফেরত আসে তাদের গন্তব্য বা তাদের বাসস্থানে। তো দর্শক, গার্মেন্টস শ্রমিকদের আসলে লাইফস্টাইলটা কীরকম? তাদের জীবনে কিন্তু অনেক দুঃখ কষ্ট ভরা। তাদের লাইফে কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। তো দর্শক, তুলে ধরার চেষ্টা করলাম যারা আসলে গার্মেন্টসে চাকরি করে তাদের লাইফস্টাইলটা কেমন বা তারা কতটা কষ্টে জীবনযাপন করছে, সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকেন। আশা করি ভিডিওটি দেখে একটু হলেও অনুভূতির সৃষ্টি হবে। আসলে গার্মেন্টস শ্রমিকরা কতটা কষ্টের দিন যাপন করে, তারা আসলে কেনই বা গার্মেন্টস আসে? একটা ফ্যামিলির থেকে যারা মহিলা কর্মী যারা আছেন গার্মেন্টসে, যারা জব করেন, যেখানে কিনা তাদের পরিবারে ভালোভাবে বা স্বাচ্ছন্দ্যে থাকার কথা, তারা আজকে কেন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করছে? বা কেন তারা সংসারের সাথে জড়িত না? বা অনেকেই আছে সংসার করে প্লাস গার্মেন্টসে জব করে। তো দর্শক, আসলে অনেকের অতীত থাকে বা অতীতের বা ফ্যামিলিগতভাবে প্রবলেম থাকে, বা অনেকেই গরিব ঘরের সন্তান আছেন, তারাই কিন্তু গ্রাম থেকে উঠে এসে আসলে এই গার্মেন্টসে জব করে। কেননা গার্মেন্টসেই একমাত্র তাদের আয় রোজগারের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু গার্মেন্টসের যারা জব করে, যে মেয়েরা জব করে, তাদের দ্বারাই গার্মেন্টসের ঊর্ধ্বতন যারা ব্যবসায়িক আছেন তারা কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করছেন। একমাত্র এই শ্রমিকদের পরিশ্রমের বিনিময়ে বৈদেশিক মুদ্রা কিন্তু আয় হচ্ছে। তো আমরা আসলে এদেরকে, আমাদের সমাজ বলেন বা আমরা যারাই বলেন, তাদেরকে কিন্তু একটু হলেও ছোট করে দেখি। আসলে ছোট করে দেখার কোনো অবকাশ নেই, কেননা এদের শ্রমের দ্বারাই কিন্তু আজকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তো আসলে এদেরকে সম্মানের চোখে দেখা উচিত বা এদেরকে স্যালুট দেওয়া উচিত, কেননা একমাত্র এদের পরিশ্রমের দ্বারাই কিন্তু বাংলাদেশ উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তো দর্শক, আমি এই ভিডিওটি তুলে ধরেছি, ভিডিওটার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আসলে গার্মেন্টস শ্রমিক যারা আছেন বা গার্মেন্টসে যারা জব করেন, আসলে তাদের দিন বা তাদের জীবনযাপন কতটা কষ্টে যাচ্ছে, তাই আপনাদের এই ভিডিওর মাধ্যমেই তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে আসলে গার্মেন্টস শ্রমিকরা কিন্তু পায়ে হেঁটে তারা গার্মেন্টসে যায়, আবার রাতে কিন্তু পায়ে হেঁটেই
তাদের বাসায় ফিরে। তো দর্শক, এর মাঝে অনেক কথা থেকে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারবেন বা একটু উপলব্ধি করলেই বুঝতে পারবেন আসলে গার্মেন্টস শ্রমিকদের লাইফস্টাইল সম্পর্কে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।